বাহ, দারুণ দারুণ। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের জানাই অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবার জন্য রইলো অনেক ভালোবাসা। তো দেখো, ফ্রিজ থেকে বের করেছিলাম পাবদা মাছ, এগুলো কিন্তু একদম শক্ত হয়েছিল, তো মানে বরফ হয়েছিল, সেগুলো জল দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ছিঁড়ে গেছে। তারপরে এগুলো থালার মধ্যে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। তো দেখো, পাবদা মাছগুলো একটা একটা করে সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের এখানকার নদীর পাবদা মাছ। দেখো কতটা রঙগুলো কতটা চকচক করছে। আর যেগুলো চাষের মাছ হয় সেগুলো কিন্তু একটু লালচে ধরনের হয়। তো মাছগুলো রান্না করব সর্ষে পোস্ত দিয়ে, ঝাল করব। তো দেখো, রান্না হয়ে গেছে আমার অলরেডি। তো রান্নাটা শেয়ার করলাম না, তো এখানে নামিয়ে দিচ্ছি, কারণ আকাশ তো চারধারেই খুব বৃষ্টি হচ্ছে। তো আমি আর ভিডিও করিনি রান্নাঘরে। তো নামানো হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো অনেক দিন ধরেই কিন্তু ইউটিউব ভিডিও আমি দিতে পারছি না, ইউটিউবে ভিডিও, কারণ অন্য দিকটা একটু ব্যস্ত ছিলাম। তো মাঝে মাঝে ভিডিও দিতে হবে অবশ্যই। আর তোমরা যার ভিডিও দেখবে অবশ্যই ভিডিওটি ফুল দেখো। আর দেখো, এখানে বড় মাছের মাথা দিয়ে করেছিলাম মুড়ি ঘন্ট। তো চলো, দেখা হবে বিকেলবেলা। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি, তাই ওর বাবা আবার বাইক রেখে গাড়ি নিয়ে আসলো। তো আমরা এখন গাড়ি করেই যাব, কারণ ভালোই বৃষ্টি আর আকাশে মেঘ কিন্তু জম পড়া। তো সিজাকে পড়াতে দিয়ে দেখো আমরা একটু বেরিয়ে গেছিলাম। কি করব, তো ওকে ঢুকিয়ে দিয়ে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর বৃষ্টি তো পড়ছে অনবরত, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে কিন্তু এভাবে আমরা একটু বেরোলাম বৃষ্টির মধ্যে। सफर ये सांसों का टूटा तो नहीं। হাই গাইস, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো, একেবারে আমার গাড়িতে ভিজে যাচ্ছে জল কত হাতে। তো হঠাৎ করে কিন্তু আবার মেঘ করে আসলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমরা একটু বেরিয়েছিলাম, তারপরে আবার গিয়ে গাড়িটা নিয়ে আসলাম, কারণ ভিজে যাচ্ছি। মেয়েকে পড়াতে দিয়েছি, দিয়ে এদিকে একটু ঘুরে বেড়াচ্ছি। তো দেখো কিরকম বৃষ্টি। এখন পেট্রোল পাম্পে আছি। আর দেখো, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিরকম মানে একটা ঘোলা হয়ে আছে গাড়ির কাঁচগুলো। सफर ये सांसों का टूटा तो नहीं, हाथों से उसका हाथ छूटा तो नहीं, इतनी भी जल्दी क्या छूट जाए ना कोई। তো দেখো, ঘুরে টুরে আমরা কিন্তু আমাদের গঙ্গারামপুরে পৌঁছে গেছি। আর তোমরাও গঙ্গারামপুরে আসলে গঙ্গারামপুরের চৌমাথায় এটা দেখতে পাবে, এটা মানেই গঙ্গারামপুর। তো দেখো, পৌঁছে গেছি। আমরা একটা জায়গায়, মানে আমাকে সকালের দিকে ফোন করেছিল যে আমার একটা গিফট আছে। তো এটা হচ্ছে রিয়ালমি, এই যে ওপরে লেখা আছে, এটা একটা ফোনের দোকান। তো এখান থেকে আমাকে ফোন করেছিল যে আপনার জন্য একটা গিফট আছে, এসে নিয়ে যাবেন। আমি কিন্তু জানি না কি গিফট। তো চলো ভেতরে গিয়ে দেখছি কি গিফট পাই, মানে গিফট পাবো এটাই কিন্তু একটা অনেক আনন্দ হচ্ছিল যে একটা গিফট পাবো। তো চলে গেলাম, এটা নবদার দোকানে। এখান থেকে কিন্তু আমরা যাবতীয় ফোন টোন কিনি। যাই হোক, কি কারণে গিফট দিবে দেখা যাক, চলো দেখি যাবো। তো দেখো, চলে এসছে এই যে গিফট। ওয়াও, এটা একটা রিং লাইট আছে, আর এটাই আমাকে গিফট করবে। আই এম সো এক্সাইটেড। তো চলো, তো গিফট করবে যখন ভাবলাম একটা দাদার সাথে ছবি হয়ে যাক যে আমাকে গিফট করছে।
তো এটা আমি অবশ্যই ভিডিও করে ছেড়ে দেবো। তো দেখো আমি এখানে এটা ভিডিও করে নিলাম। যাই হোক, এদের সাথে আমার ডিলিংসটা ভালো জন্যই হয়তো দিয়েছে। তো চলো এবার যাব শপিং মলে। তো চলে এসেছি দেখো এখানে কসমো বাজার শপিং মল। ওই যে এর আগে আসছিলাম সিরাম কোম্পানি। সামনে দেখা কি হ্যাঁ, ওগুলো সব জায়গায় থাকে, দাম বেশি। নিজে ওঠো, নিজে ওঠো, হাত ছাড়ো। তো আমরা কিন্তু আবার একটা শপিং মলে চলে এসেছি, ওখানে হয়নি। তো এখানে সৃজার জামাগুলো মোটামুটি পছন্দ হয়েছে, মাপ দেওয়া হচ্ছে। তো দেখো প্রত্যেকটা জামা মাপ দিয়ে দেখা হচ্ছে, এরপরে কিন্তু ট্রায়াল দেওয়া হবে যে এরও হচ্ছে কিনা। তো এখানে জামাগুলো মাপ দেওয়া হচ্ছিল, আর এখানে না বক্স বাজছিল, যার জন্য কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। এবার ওকে ট্রায়াল রুমে টাইট হয়েছে, দেখো কেমন করছে। এটা ওর বেশ পছন্দ হয়েছে, কিন্তু এটাও কিন্তু বেশ বডিতে চাপা চাপাই হয়েছে, যার জন্য এটাও কিন্তু নেওয়া হলো না। তো চলো দেখি কোনটা নেওয়া হচ্ছে। তো দেখো কেনা হয়ে গেছে, কিন্তু আমাদের শপিং করা হয়ে গেছে। এবার আমরা বাস্কেট নিয়ে যাচ্ছি কাউন্টারে। তো আমি কিছু ঘরের জিনিসও কিনে নিলাম, মানে সংসারের টুকিটাকি জিনিসপত্র। তো এখানে আমরা কাউন্টারে ওয়েট করছি, আজকে বৃষ্টি তাই খুব একটা লাইন দিতে হচ্ছে না কিন্তু। আর এখানে কিন্তু এখন অনেক শপিং মল হয়ে গেছে। তো আমরা 2000 টাকার ওপরে বাজার করেছি, প্রায় 3000 টাকার কাছাকাছি। তাই আমাদের একটা গিফট দেবে। তো আমরা একটা ডিনার সেট, এই যেখানে আছে দেখো ডিনার সেটটা গিফট নিয়ে নিলাম। এইবার কিন্তু আমরা চলে যাব এখান থেকে। তো চলো দেখে নেই কি হলো। এই যে সৃজার জামা, এটা তো জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো সৃজার জন্য এই জামাটা নেওয়া হয়েছে, অনেকটা ঘের আছে জামাটায়। আসলে এই যে এগুলো হচ্ছে এই ফোলা টাইপের জামা, মানে যেগুলো ঘের দেওয়া এই ফ্রকগুলো থাকে। তো এইবার এগুলোই বেরিয়েছে, আর এটাই নিলাম, এটাই মোটামুটি ভালো লাগছে। চলো দেখি। আর এই যে আমি এনেছি এই তাওয়াটা, এটা কিন্তু মানে ইন্ডাকশানে বসানো যাবে। এই তাওয়া আর চা করা ক্যান, এই গেটারটা নিয়ে এসেছি। গেটারটা নাকি ভালো খুব। একটা ট্রে নিয়েছি দেখো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে এই যে রিং লাইটটা আমি গিফট পেয়েছি, এটা আবার আমি দেখালাম যে এই রিং লাইটটাই কিন্তু আমি গিফট পেয়েছি। রিং লাইটটা বেশ বড় আর অনেকটা সুন্দর। আমি যখন অবশ্যই খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমি গিফট পেয়েছি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ডিনার সেট। এটা ডিনার সেট আমি শপিং মলের তরফ থেকে এটা গিফট পেয়েছি। বন্ধুরা ভিডিওটি বেশি বড় করলাম না আজকে, এখানেই টাটা। যারা দেখেছো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।